আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ফ্লোটিং প্রপার্টি ইন সিএসএস। এর আগে আমরা দুইটি পর্ব দেখেছি, একটি ওভারফ্লো প্রপার্টি আর একটি হচ্ছে ডিসপ্লে প্রপার্টি। তো আজকের ফ্লোটিং প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে। দেখুন, আমি দুইটি ডিপ নিয়ে রেখেছি। একটি ডিবের ক্লাস নেম দিয়েছি এলিমেন্ট 1 আর একটির এলিমেন্ট 2। তো ডিবের মধ্যে অন্য কিছুই নেই, তো শুধু দুইটি ডিব নিয়েছি যার উইথ 500 এবং হাইট 250 পিক্সেল করে দিয়েছি। আর এলিমেন্ট 1 এর ব্যাকগ্রাউন্ড কালার গ্রে আর এলিমেন্ট 2 এর ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। তো এগুলো কীভাবে নিতে আমরা আগেও শিখেছি, আগে অনেকগুলো পর্ব দেখেছি। তো আজ আমি নিয়ে রেখেছি ভিডিও শর্ট করার জন্য আপনাদের সুবিধার্থে। তো এখন চলুন, এটা তো আমরা নিয়েছি এবং সেভ দেওয়াও আছে। তো ব্রাউজারে ওপেন করে দেখি কি হয়। দেখুন, ব্রাউজারে ওপেন করলাম, দুইটি ডিবি চলে এসেছে, এলিমেন্ট দুইটি। দেখুন, একটি গ্রে আর একটি ইয়েলো। তো ডিপ দুইটি বা এলিমেন্ট দুইটি তো এসেছে। ডিবের ভিতর যা রাখা ছিল এলিমেন্ট, সেই এলিমেন্ট দুটির ব্ল্যাঙ্ক ছিল এবং শুধু ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া ছিল, সেই দুটোই চলে এসেছে। দেখুন, কিন্তু দেখুন ডিপ দুইটি ঠিক উইথ 500 এবং হাইট 250 করে এই জায়গাটুকু দখল করেছে। কিন্তু গ্রে কালারের ডিপটি দেখুন বাম থেকে ডানে পুরো জায়গা দখল করে আছে। ঠিক সেমভাবে এলিমেন্ট 2 এটিও বাম থেকে ডানে পুরো জায়গা দখল করে আছে। তো এটার কারণ নিশ্চয়ই আমরা জানি, যেহেতু আমরা আগে আমাদের টিউটোরিয়ালগুলো ভালোভাবে দেখেছি, আর ভালোভাবে দেখলে অবশ্যই জানার কথা। এলিমেন্ট দুইটি বাম থেকে ডানে ফুল জায়গা নিয়ে নেওয়ার কারণ হচ্ছে এই দুইটি এলিমেন্টই ব্লক লেভেল এলিমেন্ট, আর ব্লক লেভেল এলিমেন্টের বৈশিষ্ট্য অনুযায়ী সে বাম থেকে ডানে সম্পূর্ণ জায়গা দখল করে নিয়েছে। আমরা এখন এই আমাদের ইয়েলো এলিমেন্টটিকে কিভাবে আমরা এই পজিশনে বসাবো, এটা বসানোর জন্য আমরা ইউজ করব ফ্লোটিং প্রপার্টি। তো ফ্লোটিং প্রপার্টি যেহেতু আমরা ইউজ করব, তো চলুন দেখা যাক, চলে যাওয়া যাক আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে। তো দেখুন, উপরেরটায় আমি ফ্লোট নিলাম, নেওয়ার পরে এখানে আমি লেফট রেখে দিলাম। লেফট লিখে আমি রিফ্রেশ করলাম। দেখুন, দুইটি এলিমেন্টই এক জায়গায় চলে গিয়েছে। তো এক জায়গায় না, ধরুন ইয়েলো এলিমেন্টটি হারিয়ে গেছে। তো ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখতে পারি, যদি এলিমেন্ট 1 উপর রাখি, আমরা 1টার কালারটা যদি আমরা উঠিয়ে দেই, দেখুন ইয়েলোটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে দুটো এলিমেন্টই এক জায়গায় বসে গিয়েছে, আর ইয়েলোটা গ্রের নিচে বসেছে বিদায় আমরা ইয়েলোটা দেখতে পাচ্ছি না। এখন এটা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যখন এলিমেন্ট 1 ফ্লোট লেফট নিয়ে নিয়েছে, তখন এলিমেন্ট 2 মনে করেছে সে তো লেফট নিয়ে নিয়েছে, তাহলে আমি উপরে, অর্থাৎ উপরের যে স্পেস, সেই স্পেসটায় বসে যাই। কিন্তু সে স্পেসটায় বসেছে ঠিকই, কিন্তু এলিমেন্ট 1টা তো লেফট এর জায়গা নিয়ে নিয়েছে বিদায় এটাও সেখানে যে বসে গেছে, কিন্তু এটা নির্দিষ্ট কোনো কল করানো ছিল না বিদায় এটা এলিমেন্ট 1 এর নিচে চলে গেছে। আচ্ছা, তো চলুন দেখা যাক, যদি এটাকে আমরা ফ্লোট রাইট দেই, দেওয়ার পরে সেভ দেই, সেভ দিয়ে যদি আমরা ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখুন একটি লেফটে এবং একটি রাইটে অবস্থান করছে। তো আমরা তো চাচ্ছিলাম যে এটা রাইট লেফটে না, এটা পাশাপাশি বসে যাবে এইখানে। তো চলুন সেটা দেখা যাক কিভাবে। তো আমরা নিচে যে আমরা রাইটটা লিখেছি ফ্লোট এলিমেন্ট 2 এর জন্য, সেটাকে আমরা লেফট করে দেই, লেফট করে সেভ দেই, সেভ দেওয়ার পরে রিফ্রেশ করি, দেখুন পাশাপাশি বসে গেছে, কিন্তু এলিমেন্ট দুটোর মাঝে কোনো গ্যাপ নেই। তো গ্যাপ দেওয়ার জন্য আমরা কি করব? এর আগে কিন্তু আমরা মার্জিন, প্যাডিং এ ধরনের অনেক কিছুই শিখেছি। তাহলে এখানে গ্যাপ দেওয়ার জন্য আমরা কি করতে পারি? মার্জিন ইউজ করতে পারি। মার্জিন রাইট নিলাম,
মার্জিন রাইট নিয়ে এখানে যদি আমরা 10 পিক্সেল বা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যা দিবেন সেটা দিলেন, দেওয়ার পরে সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করলাম। দেখুন 10 পিক্সেল মার্জিন নিয়ে নিয়েছে, অর্থাৎ গ্যাপ তৈরি হয়েছে। এটা যে আমাদেরকে উপরের এলিমেন্টেই নিতে হবে মার্জিন রাইট 10 পিক্সেল, শুধু তাই না, আমরা চাইলে দেখুন আমরা এই ফার্স্ট এলিমেন্টের মার্জিন রাইট নিয়েছি 10 পিক্সেল, এর জন্য মাঝে গ্যাপটি হয়েছে, তো রাইট সাইডে নেওয়ার কারণে। আর যদি আমরা সেকেন্ড এলিমেন্টে মার্জিন ইউজ করতাম, ফার্স্ট এলিমেন্টে মার্জিন ইউজ করব না আমরা, সেই ক্ষেত্রে কি করতে হতো, মার্জিন লেফট নিয়ে আমাদের যতটুক স্পেস দেওয়া দরকার ছিল ঠিক ততটুক দিলে এখানে নিয়ে নিত। তো এই হচ্ছে আমাদের ফ্লোটিং প্রপার্টির কাজ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে যদি ইচ্ছা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওটি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।